guys, assalamualaikum. Islam for my another video. আর গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ অবশেষে গাইস আমিও চলে যাচ্ছি গাইস, বিদেশ না, আমি চলে যাচ্ছি সিলেটে। আর গাইস আজকে যেহেতু সিলেট যাচ্ছি ব্লগ না করলে তো চলেই না। আর মনে করেন সিলেট যাতে ফ্রি তাও আবার মনে করেন আমার মামা টিকিট কাটছিল কিন্তু মামা যাইতে পারবো না, তার জন্য মামার বদলে আমি যাচ্ছি সিলেট পুরো শহর সিলেট ঘুরবো। তার জন্য আপনাদের বলতেছি আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, তার জন্য কেউ ব্লগটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর আমি এখনো রেডি হয়ে নাই, মানে এখনো গোসল করি নাই। আর এখন গোসল করে রেডি হয়ে যাবো। রেডি হওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এরা পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করেন আর ব্লগটা দেখতে থাকেন। আপনাদের সাথে দেখা হচ্ছে গোসলের পরে। হ্যালো গাইজ, গোসল করা শেষ আর এখন আমি রেডি হওয়ার জন্য দেখেন আমার একবারে নতুন প্যান্ট শার্ট প্লাস আছে ঘড়ি। আর এখন রেডি হওয়ার পরে আপনাদের সাথে কথা হবে। আর এর আগ পর্যন্ত আপনারা থাকেন। হ্যালো গাইস, অবশেষে রেডি হয়ে পড়লাম আর একটু পরে বাসা থেকে বের হয়ে যাবো। আর আমার সাথে কি হলো, আমার স্টিক, মানি ব্যাগ, মাস্ক। আর মাস্কটা এখন পরে নেব কারণ বাইরে অনেক ঠান্ডা। গাইস মাস্ক পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন বেরিয়ে পড়বো, বলে দিয়ে আসবো। এখন বেরিয়ে পড়তেছি বাইরে। এখন আমি জুতাটা পরে নিব আমার জুতা পরা শেষ আর এখন বেরিয়ে পড়বো। এখন বেরিয়ে পড়লাম, বাসা থেকে বেরিয়ে পড়লাম আর এখন আর কথা হবে না। গাইস দেখেন, দেখতে আমি চলে আসলাম বাস কাউন্টারে। এখানে মানে বাস কাউন্টারে এখানে আসার মানে আমি 1 ঘন্টা আগের থেকে আসছি, তার জন্য বাস এখনো আসে নাই দেখে আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর বাসা থেকে বের হয়ে আমি গেছিলাম আমার একটু মামার বাসায়, কারণ আমি সোয়েটার আনি নাই, কারণ ভাবছিলাম যে বাইরে শীত নাই, কিন্তু বাসা থেকে বেরিয়ে দেখি বাইরে প্রচুর শীত। তারপরে আমি শুনতেছি যে আমাদের গাড়ি চলে এসেছে, তার জন্য আমি দৌড়ে যাচ্ছিলাম কিন্তু ওরা তারপরে বলে গাড়ি আসে নাই, ওরা আমার সাথে প্যাং করতেছিল। কিন্তু পরে অবশেষে অপেক্ষা করতে দেখা যায় যে আমাদের বাস চলে এসেছে আর আমি এখন বাসের ভিতর উঠে পড়বো। তারপরে আমি বাসের ভিতর অবশেষে উঠে পড়লাম। বাসে উঠে আমি আমার সিট খুঁজতেছিলাম যে আমার সিট কোন জায়গায় পড়েছে, কিন্তু আমি সিট খুঁজতে দেখি আমার সিট একবারে শেষে পড়ার কারণে আমি শেষে বসে পড়লাম। গাইস শেষে বসে জার্নি করা এতটা কষ্ট গাইস বলে বোঝাতে পারবো না। তারপরে কি করার, যেহেতু সিট পড়ছে বসে যেতে হবে। আমরা চলে এসেছি কুমিল্লা এসে জানিয়ে নিলাম আর বড় ভাইরা ওইদিকে আছে, বড় ভাইদের সাথে। আর কুমিল্লার পরে আমরা ডাইরেক্ট সিলেট শাহবাগ এমন তারপর আর অনেক জায়গায় যাবো। আর আজকে ব্লগটা অস্থির হবে। আর এখন অলমোস্ট রাত বাজতে 4টা। গাইস কফিটা কিন্তু অস্থির গাইস, তাও মনে করেন ভাইয়া খাইতেছে ফ্রি জিনিস তো জানেনি। ওই যে ভাইয়ারা ওইদিকে আছে, ভাইয়ারা আমার অনেক বড় সতর্ক করে দিছে, মানে বারবার বলছে এখানে কিন্তু মোবাইল চিন্তায় হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য এত বেশি বাইরে ভিডিও করলো না। তার জন্য অনেক বাইক অনেক রিকোয়েস্ট করে তারপরে অনেক ভিডিও ডাউন করলাম। আর মনে করেন গাইস এখন আর কথা বলবো না, ডাইরেক্ট বাসে চলে যাবো আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না যেহেতু জায়গা ভালো না। আর আপনাদের সাথে একবারে কথা হবে সিলেট কি, এর আগ পর্যন্ত দেখতে থাকেন। হ্যালো গাইস, দেখেন আমরা দেখতে সিলেটে চলে এসেছি। আর অনেক আগে আসছি, এসে মনে করেন সিলেট মাজারের ভিতরে ঢুকলাম। দেখেন চারিপাশে শুধু কবর, মানে গেটের ভিডিওটা নিতে পারি নাই কারণ গেটে অনেক জাম ছিল তার জন্য। আর আপনাদেরকে এখন দেখাই, দেখেন চারিদিকে শুধু কবর আর কবর। Rise like a phoenix, born from the ashes. I take care of my own. Torn down where I sit, you can't suffocate my spirit. গাইস এখন আমরা ভিডিও করতেছি।
ও দেখে সাবধানে। গাইস এখানে বহু জাম, তার জন্য আমি অনেক চাপা চোপার মধ্যে পড়ে, আমি ছোট একটা মানুষ, আমাকে এত চাপা চোপার মধ্যে ফেলে তারপরে আমি এত অনেক কষ্ট করে বেরিয়ে এসে দেখি গাইস এখানে বহুত জ্যাম। তাও গাইস বেরোতে পারি নাই, এখনো নিচে নামতে পারি নাই। তারপরে অনেক কষ্ট করার পরে নিচে নেমে এসে ফাঁকা একটা স্থানে দাঁড়িয়ে আছি। আর এখানে কত মানুষ দাঁড়ান আপনাদেরকে দেখায়, আপনারা সবাই দেখেন। We go, it's strong till dawn, up all night till the morning comes. We love it so. We go, it's strong for more. Let's get it on and rave all night long. We're the party pioneers. We won't bring the fire when we go for a ride. Party pioneers. Things are going well 'cause we. গাইস মাঝের ভিতরে অনেক বাইরের সাথে ভিডিও করতেছি, আর এখানে ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, তার জন্য বাইরে করতেছি। আপনারা কিছু মনে করেন না। Party, party pioneers. এখন আমরা মাথা থেকে বেরিয়ে আরেকটা অন্য একটা সাইডে যেতেছি মাছ দেখতে। আর এখানে মনে করেন ভাইয়ারা আমাদের সবসময় বলতেছে যে মোবাইল ফোন সাবধানে রাখতে, কারণ এখানে ছিনতাইকারীর সম্ভাবনা বেশি। আর গাইস এখানে আমরা আসছি মাছ দেখতে, এখন আপনাদেরকে মাছ দেখাবো। দেখেন এখানে মাছ, গাইস দেখেন কত বড় মাছ। ভাই এটা কি মাছ? গাইস এটা গজার মাছ, দেখছেন কত বড় মাছ। গাইস দেখেন চারিদিকে মানুষের দিকে ভাইয়া আমাকে সবসময় বলতেছে যে মোবাইল ফোন সাবধানে রাখতে, কারণ এখানে চিন্তাকারীরা বেশি। মোবাইল বলতেছে মোবাইল তোমাদের কাছ থেকে টানে নিয়ে যেতে পারে, ভিডিও একটু কম করা, তার জন্য ভিডিও কম করতেছি, আপনারা কিছু মনে করেন না। এর পরবর্তী যে জায়গায় যাবো ওই জায়গা দেখবেন আপনাদেরকে, ওই জায়গাটা আপনাদের সম্পূর্ণ করে দেখাবো। আর এই জায়গায় যে কত ভিড় আপনারা তো দেখছেন। এখন আমরা একটা সাইডে চলে আসছি, এই সাইডে ফটো শুটিং কিছু বাইরে ও আমার বাইরে এখানে যারা মাছ দেখতেছি। এখানে বহুত মানুষ, তার জন্য ভিডিও করতে পারছি না, আমি বারবার একটা কথা বলতেছি। মানে পরবর্তী যে জায়গায় যাবো এখানে ভিডিও সম্পূর্ণ ভিডিও চিন্তা করবেন না। আর এদিকে এখানে তো দেখছি যে কত মানুষ আপনাদের দেখাই লাগে। Party pioneers. Party pioneers. গাইস আমাদের মাদার পরিদর্শন করা শেষ, আর আমরা এখন বেরিয়ে পড়ে এখন যেমন অন্য একটা জায়গায় নাস্তা শেষ করে, সকালে নাস্তা, আমরা এখন সকালে নাস্তা করি না, সকালে নাস্তা করে তারপরে আপনাদের সাথে দেখা হবে চা বাগান গিয়ে। আমরা এখন মাজার থেকে বেরিয়ে চা বাগানে চলে এসেছি, আর দেখেন চারিদিকে শুধু চা বাগান। আর এখন আমরা চা বাগানের ভিতরে প্রবেশ করবো সাথে ভাইয়ারা। গাইস গাইস এখন চা বাগানের ভিতরে ঢুকবো, তাহলে চলে চা বাগানের ভিতরে ঢোকা যাক। গাইস চা বাগানের ভিতরে ঢুকে পড়লাম। গাইস চারিদিকে শুধু চা বাগান দেখায়। গাইস এখন ভাইয়ারা বলতেছে পাহাড়ের উপরে উঠবে, তার জন্য এখন আমরা পাহাড়ের উপরে উঠতেছি। গাইস চা বাগানের ভিতরে আমাকে চা বাগানের ভিতরে লাগছে। এখন আমরা চা বাগান গাইস চা বাগানে গাইস সিলেট আসছি, চা বাগান না করলে চলে? আপনারা বলেন গাইস, জীবনে কি আছে এনজয় ছাড়া। গাইস দেখেন, গাইস দেখেন চারিদিকে চা বাগান। দেখেন গাইস কত উপরে চলে এসেছি।
গাইস ভাই এদিক দিয়ে উঠে পড়ি গাইস দেখেন কত উপরে উঠে পড়ছি গাইস ভাই তো আগে উঠে পড়ছে বাইরে ভিডিও করে দিতেছে না মে আসি গাইস মরিস না গাইস যে রাস্তা উত্তর থেকে গাইস দম মারি হচ্ছে The night is young, we go, it's strong till dawn. Up all night. এই নামার ব্যবস্থা কর আগে উঠছি গাইস পাহাড়ের সবচেয়ে উপরে উঠে বলছি চা বাগানের উপর থেকে চা বাগানের দৃশ্যটা দেখাই আপনাদেরকে গাইস হাঁপায় গেছি গাইস দেখেন উপর থেকে চা বাগানের ভিউ গাইস চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান মাঝখানে শুধু মাঝখানে দেখে এই দেখেন বাইরে ওই জায়গায় টিকটক ভিডিও বানাইতেছে মানে চা বাগান যাইতে ইচ্ছা করতেছে না কিন্তু কি করার যাইতে হইব মানে ওইদিকে চিল্লাইতেছে আর দেখেন গাইস গাইস এখন নিচে নেমে পড়তেছি সবাই নেমে পড়তেছে আমাদের বাস আবার ওই জায়গায় অপেক্ষা করতেছে ভাই এবার আমরা কোন জায়গায় যাবো এখান থেকে নেম ভাই নেম ভাই এনতে পরে আমরা কোন জায়গায় যাবো এনতে পরে কোন জায়গায় যাবো ও গাইস আমার যে বাইক সানগ্লাস দেখি নেই এখান থেকে আমরা ভাইয়ারা সবাই ভিডিও করতেছে আর গাইস সিলেটার ব্লগ না করলে চলে চা বাগান না করলে তো হয় না সিলেটের এনজয় থাকে না অবশ্যই যারা যারা সিলেট আসবেন চা বাগানটা যেভাবে হোক ঘুরে যাবেন গাইস মুশকিল তো এখন নামতে তো দমাই দিতেছে বুঝছেন রাস্তা খুঁজে পাইতেছি না গাইস বাইরে পড়তেছি এখান থেকে বাইরে পড়তেছে আমাদের জন্য আমাদের বাস অপেক্ষা করতেছে আর আমরা তো এখান থেকে যাইতেছি না আর নাইম ভাই আশিক ভাই আমরা তো যাইতে গাইস কি রাস্তা গাইস কি বলবো অনেক কষ্ট করে নামছি উঠছিলাম বলে তো বান্দরের মতন লাভ দিয়ে উঠে করছিলাম আর এখন দেখেন নামার সময় গাইস অবশ্যই সামনে নেমে পড়লাম গাইস আমরা তো মনে হচ্ছি ওরা যাইতেছে কিন্তু না ওরা আবার টিকিট কেটে ঢুকতেছে ভিতরে আর এখন কথা না বলি আপনাদেরকে চা বাগানের দৃশ্যটা দেখায় আর আমি অনুভব করি আপনারা সবাই চা বাগানের দৃশ্যটা দেখেন উঠতেছি কি একটা কষ্ট ওই সময় এমনি কত কষ্ট করে নামছি আবার এখন আবার কষ্ট করে উঠতে গাইস দেখেন এই উপরে মতো রাস্তা এটা গাইস ওইটার তুলনায় এটা আরো বেশি উপরে ওই পাহাড়ের তুলনায় এই পাহাড়টা অনেক উপরে গাইস যারা পাহাড়ে উঠবেন অবশ্যই সাবধানে উঠবেন The night is young, we go, it's strong till dawn. ও গাইস উঠে পড়ছি আবার উপরে উঠছি হ্যালো গাইস আমরা সিলেট চা বাগান থেকে এখন আমরা চলে এসেছি সাদা পাথর আর সাথে আছে ভাইয়ারা আর এখন আমরা
এখানে এসে আমরা সানগ্লাস কিনে নিলাম আর একটু করে ক্যাপ কিনবো আর নৌকা দিয়ে ওই মাথায় যাবো ঘুরতে। আর আমাদের এখান থেকে গাইস ইন্ডিয়ার বর্ডার দেখা যেতেছে। আর ওই যে গাইস ইন্ডিয়ার পাহাড় কত বড় বড় সব কিছু দেখা যাইতেছে, ভালো লাগতেছে গাইস, মনটা যাইতেছে ইন্ডিয়ার পাহাড়ের উপর দিয়ে ঘুরতে। কিন্তু আফসোস গাইস যাইতে পারবো না গাইস, না ঘুরলে গাইস বুঝাই যাবে যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আল্লাহর সৃষ্টি আসলে গাইস অপূর্ব সুন্দর। আপনারা যদি না ঘুরেন তাহলে গাইস বুঝতেই পারবেন না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর গাইস। আমার কাছে আমি এই কয়েকদিন ধরে ঘুরতেছি আর এর পরবর্তী ট্যুর আমার মনে করেন খুলনা না, এটা খাগড়াছড়ি দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এই ব্লগটা কেমন হইতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর চা বাগান থেকে নেমে তারপর আর ব্লগটা কন্টিনিউ করে নাই, ডাইরেক্ট সরাসরি সাদা পাথর এসে পড়ছি। আর গাইস এখন মনে হয় সেন্ট মার্টিন আর যাওয়া হইব না। আর আপনাদেরকে ইন্ডিয়ার বর্ডারটা দেখাই, দেখেন ওই যে দেখেন ইন্ডিয়ার বর্ডার গাইস, এই ইন্ডিয়ার পাহাড় গাইস দেখছেন, ইন্ডিয়ার পাহাড়। আর আমরা একটু পরে নৌকায় উঠে যাবো ওই মাথায়, আপনারা সবাই দেখবেন ওই যায়। আর এর আগে একটা ক্যাপ কিনে নেবো ভাইয়া ছবি তোলার জন্য। এখন আমরা নৌকায় উঠে পড়বো, নৌকায় উঠে ওই মাথায় যাবো গাইস। জানি না আপনাদের এই ভিডিওর ফুটেজের মধ্যে এই ইন্ডিয়ার বর্ডারটা কতটুকু দেখা গেছে, কিন্তু আমার কাছে গাইস আমার চোখের সামনে এত সুন্দর দেখা গেছে, ভিডিওর মধ্যে কেমন ফুটেজ কেমন দেখা গেছে হয়তো জানি না, কিন্তু গাইস এত সুন্দর দেখা যেতেছে গাইস। এখন আমরা নৌকায় উঠে পড়বো, এই যে দেখেন ভাইয়া পুরা হিরো হিসেবে আছে। ভাই তুমি কোন দিকে নাই ভাই আমার বন্ধু আছে আমি বন্ধু কিনি নাই আমার ব্যাগই আছে ভাই না গাইস শুধু গাইস দেখা গাইস ভাই মিথ্যা কথা বলতেছে, আমিও কিনি নাই, কিনবো গাইস। গাইস ওই মাথায় আমরা গোসল করবো আমার তো এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না গাইস, এত সুন্দর লাগতেছে বিষয়টা গাইস। এখন নৌকা উঠে পড়বো, আরো পাঠাবো না নৌকা পাঠাবো কোনটায় আমরা গাইস নৌকায় উঠবো আমরা গাইস, নৌকায় উঠে পড়লাম। এখন বসবো গাইস, নৌকায় বসে পড়লাম, নৌকাটা ছাড়বে স্টার্ট দিলে খুলে দিল। গাইস নৌকা ছেড়ে দিয়েছে আর আমি সানগ্লাসটা করে নেব। গাইস আমরা তিনটা নৌকা করে যাইতেছি, কারণ আমরা মানুষ বেশি, একটা নৌকায় 8 জনের বেশি, একটা Whispers in my mind, I slowly drifting by. All the poems I wrote for you, they made me blind, they made me lie. Heard you in the গাইস আমরা সাদা পাহাড় থেকে একটা জায়গায় আছি গোসল করার জন্য। সেখানে আমার ড্রেস আপ সম্পূর্ণ চেঞ্জ করে ফেলাইছি, জুতা হাতে মাটিতে হাঁটতেছি। গাইস মাটি এত গরম, ভালো গাইস, মাটি না ভালো। আর গাইস আমরা ইন্ডিয়ার বর্ডারের একবারে কাছাকাছি, সবাই উঠতেছে, সবাই উঠতেছে গাইস। এই জায়গার নাম জানি না, তার জন্য বলতে পারতেছি না। একটু সামনে গিয়ে আমরা গোসল করবো গাইস। বড় ভাইরা দেখেন, ওই যে আমার আরেক বড় ভাই।
আমরা তিনজনে সেম গাইস। গাইস দেখেন ভাই আলাদা, এখন ডিসা আলাদা। গাইস ঘোরাই করবো, ঘোরাই না গাইস, ঘোরাই উঠবো না, ঘোরাই। গাইস একটু সামনে গেলে আমরা ইন্ডিয়ার সামনে, বরাবর ইন্ডিয়া আমাদের সামনে গাইস, কিন্তু যাইতে পারতেছি না, আফসোস। গাইস এখন পালাই যাইতে, ভাই বলতেছি কি জানেন, পালাই যাইতে ভাই, ওই যে পালাই যাই ওই ইন্ডিয়ার ভিতর থেকে ঘুরে গাইস, একবার ইন্ডিয়া আমাদের কাছে। ভিডিওর মধ্যে মনে করেন এত ভালো করে দেখা যাইতেছে না, এমনি গাইস নিজ চোখকে গাইস বিশ্বাস করো অসম্ভব। খালি আমরা ভিডিও করো, পরে কাটতে করবো। গাইস আল্লাহ সৃষ্টি এত সুন্দর, না বললে গাইস বুঝতে পারতাম না। এই জায়গায় গাইস এখানে ক্যামেরাম্যান নিয়ে নিলাম, আর এখানে গাইস পাথরগুলোর মধ্যে খালি পায়ে হাঁটতে যে ব্যথা লাগতেছে বলার বাইরে। আর এখন সর্বপ্রথম ভাইয়া ছবি তুলতেছে, ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান নিয়ে নিলাম। আমাদের ক্যামেরাম্যান দিয়ে প্রথম ভাইয়ারা ছবি তুলে, তারপর আমি তুলবো, আর একটু পরে যেমন গোসল করে। আর তাহলে গাইস একবারে দেখা হচ্ছে গোসল করার সময়, এর আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এখন আমরা পানির মধ্যে নেমে পড়বো, এই যে পানি, এই যে ভাইয়েরা নেমে পড়েছে আর আমিও এখন নেমে পড়বো। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে গোসলের পরে, আপনাদের সাথে একবারে দেখা হচ্ছে গোসলের পরে, এর আগ পর্যন্ত অপেক্ষা করুন। হ্যালো গাইস, গোসল করা শেষ করে আর আমরা এখন চলে যাচ্ছি আবার নৌকার মধ্যে। নৌকা করে আমরা ওই পারে যাবো, ওই পারে যাওয়ার পরে মনে করেন ওই পারে থেকে খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্টলি বাসে উঠে বাসার দিকে রওনা দিব। আর এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম, মনে করেন কিছু চকলেট আর সাবান কিনে নিলাম, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে। আমার কাছে অনেক ভালো লাগলো, তার জন্য বাসার জন্য কিছু কিনে নিলাম, সাবান আর চকলেট। আর গাইস তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে নৌকার মধ্যে গিয়ে, এর আগ পর্যন্ত অপেক্ষা করেন। আমরা নৌকায় উঠতে আপনারা এই জায়গার ভিউটা এনজয় করেন, তারপর নৌকায় উঠলে নৌকার ভিউ এনজয় করেন, এর আগ পর্যন্ত এখানকার ভিউটা এনজয় করেন। Running out of options. I didn't know then, but we took every precaution. Now you're holding back, but I can hear the pain under. নৌকায় উঠে পড়বো গাইস, নৌকায় উঠে পড়ছি, আর এখন বেশি কথা বলবো না, এখন নৌকার ভিউটা এনজয় করেন আপনারা সবাই। আপনাদের সাথে আমিও নৌকার ভিউটা এনজয় করি, আপনারা নৌকার ভিউটা এনজয় করেন। Whispers in my mind, I slowly drifting by. All the poems I wrote for you, they made me blind, they made me lie. Heard you in the rain, will you always be there? Last thing you said. আমরা এই পারে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে ডিরেক্ট রওনা দিব বাড়ির দিকে।
দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর এখন গাড়ি দুটো পড়বো, আর কথা বলবো না, গাড়ি ছেড়ে দিলে গাড়ি দুটি পড়েছি। গাড়িতে এসে বসে পেলাম, আর গাড়ি ছেড়ে দিতে আছে, আর এখন আর কথা বলবো না, ডাইরেক্ট কথা হবে বাড়িতে গিয়ে। হ্যালো গাইস, চলে এসেছি বাসায়। একবারে মনে করেন রাস্তার মধ্যে আমাদের একটা বিপদ হয়েছে। বিপদটা হলো রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে পড়ছিল, তার জন্য আসতে একটু লেট হয়েছে। আমরা সকাল ভোর 5টায় আমরা বাসায় এসে পৌঁছাইছি, আর মনে করেন ওই জায়গায় গাড়ি ঠিক করতে করতে রাত 11টা বেজে গেছে, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই। আর ফোন একবারে চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে অফ হয়ে পড়ছিল, তার জন্য আর ভিডিও করতে পারি নাই। আর এখন তারপরে মনে করেন গাড়ি ঠিক করছে, গাড়ি ঠিক করার পরে ডিরেক্টলি বাসায় এসে ফোন চার্জ দিলাম, ফোন চার্জ দিয়ে আর এখন ভিডিও করতেছি। আর গাইস, তাহলে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে এর নেক্সট ব্লগে। এর আগে হয় টান টান হাইফেন, আল্লাহ হাফেজ।